আসসালামু আলাইকুম দর্শক, এই যে আমার জৈব সার কীভাবে তৈরি করবে, যে এখানে ধানের তুষটা আমি ইউজ করতে পারি। যেহেতু আমার এই সারটা ডিকম্পোজ হয়ে গেছে, এখানে আমরা যে কোনো ফলের গাছ লাগাইতে পারি। এর উপরে খালি সামান্য একটু চুন ব্যবহার করব, শুকায় নিলে বেশি ভালো হয়। তবে না যদি আপনি শুকান, সামান্য একটু চুন ব্যবহার করে আপনি গাছ লাগিয়ে দিতে পারেন। মরিচের গাছ, টমেটো গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, ডালিম গাছ, যে কোনো গাছ, মানে ফলের যে কোনো গাছ আপনি লাগিয়ে নিতে পারেন। মাশাআল্লাহ গাছ বাম্পার হবে। আর তরল জৈব সারটা, যেমন শাকসবজির খোসা আমরা ভিজিয়ে রেখে যে তরল জৈব সারটা বানিয়ে থাকি, সেই সারটা ইউজ করলে হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। তরল সারটা যদি ইউজ করেন ছাদ বাগানে, তাহলে 2 বেলা ইউজ করলে বেশি ভালো হয়। 2 বেলা যদি আপনারা বর্ষাকালে ইউজ না করতে পারেন, 1 বেলা হলেও ভালো হবে। কিন্তু এটা ফুটো করে দিতে হবে, ড্রেন সিস্টেম যাতে ঠিক থাকে, তাহলে কোনো সমস্যা হবে না। মাশাআল্লাহ, ছাদ বাগানিদের জন্য এই ভিডিওটা। আমার চ্যানেলটা যেখান থেকে দেখেন না কেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। মাশাআল্লাহ, আমি জানি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এই যে এখানে কাঠের ভুসি, এর আগে পিছনে যে দেখে আসবেন আমি কিভাবে সার তৈরি করছি সেটা দেখাইছি। এই যে সারগুলো এখন কী সুন্দর হয়েছে। এখন গাছ লাগিয়ে দেওয়ার সময় আসছে, এখন গাছ লাগিয়ে দেব। তরাই, ঝিঙ্গা, চিচিঙ্গা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া আপনারা লাগিয়ে নিতে পারেন। এই যে মাশাআল্লাহ, এই যে তুষ ইউজ করেছি, এখানে লাউয়ের পাতা ইউজ করেছি আমি। লাউ, কুমড়া, যে কোনো পাতা, জামরুলের পাতা, লেবুর পাতা, সব ধরনের পাতা এখানে ইউজ করবে। এই যে কলার খোসা, ডিমের খোসা, সব। এই যে শাকসবজির খোসা যে দেখিয়ে দিচ্ছি, এগুলো আমি কার্টুন থেকে সারটা ইউজ করব মাটিতে, আর এগুলো আবার নতুন করে আমি সার তৈরি করে নেব। এই যে ভাতের মার দিয়ে ভিজিয়ে নেব। আমার কাছে ভাতের মার রয়েছে, তাই আপনাদের কাছে ভাতের মার থাকলে ভাতের মার ইউজ করবেন, আর যদি না থাকে চাল ধোয়া পানিটাও ইউজ করতে পারেন। আর মাসে 2 বার, 1 বার হলো উলট পালট করে দিবেন, তাহলে ডিকম্পোজ হইতে তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে, আর নতুবা অনেক দিন লেগে যাবে। আমি কিন্তু সর্ষের খোলটা ইউজ করি, কলার খোসা, পেঁয়াজের খোসা, চা পাতা একত্রে ভিজাই, চাল ধোয়া পানি দিয়ে ভিজাই, ওটাও কিন্তু আমি ইউজ করি। 7-15 দিনে একদিন করে ফুল ফল সবজি গাছে আপনারা দেবেন। আর এখানে এই জৈব সারের মাধ্যমে আপনারা কি করতে পারেন, ওই তরল জৈব সারটা প্রতিদিন ইউজ করতে হবে আপনাদের। তা যদি না করেন পানিও ইউজ করতে পারেন, অসুবিধা নেই। তরল জৈব সারটা হলে গাছ বাম্পার হবে, আপনার ফলন বেশি হবে, ভালো হবে। আমার মতো করে আপনারা লাগিয়ে খেতে পারেন, মাশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে।